لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار آمنا في بلاده أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করে নেন, আমাদেরকে কামেল ইখলাস নসিব করে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। এই এলাকার সকল মানুষকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন। আমার ভাইয়েরা, এটাই নিশ্চিত কথা যে একদিন আমরা এই দুনিয়াতে থাকব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পবিত্র কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যার মধ্যেই প্রাণ আছে, অর্থাৎ প্রত্যেক প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু বরণ সে করবেই করবে। আর মৃত্যু এমন বিষয়, একবার কাহারও মৃত্যু হয়ে গেলে সে আর এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। বাংলাতে মৃত্যু বলে, আর আরবিতে বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে হলো স্থান পরিবর্তন, এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে আলমে বরজখে চলে যাওয়া। আমরা ছিলাম রুহের জগতে দীর্ঘদিন, শত শত বৎসর। রুহের জগৎ থেকে আমরা এসেছি মায়ের গর্ভে, রুহের জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। দুনিয়া থেকে আবার মায়ের গর্ভে যাওয়া সম্ভব না। আবার যারা মায়ের গর্ভে এসেছেন, মায়ের গর্ভ থেকে তাদের রুহের জগতে যাওয়া সম্ভব না। এখন দুনিয়াতে আছি, চলে যাব আলমে বরজখ, পরবর্তী জগৎ, কবর, হাসর, মিজান, পরকালে চলে যাব। আলমে বরজখে গেলে আর দুনিয়াতে আসা যাবে না। বর্তমান পরিস্থিতির কারণে মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না।
মৃত্যুর প্রস্তুতিও আমাদের তেমন কিছু নাই। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতিযোগিতা। কাহারো মাটির ঘর, সে করবে টিনের ঘর। কাহারো টিনের ঘর, সে করবে হাফ বিল্ডিং। কাহারো হাফ বিল্ডিং, সে করবে বিল্ডিং। কাহারো একটা বিল্ডিং, সে করবে আরো 2টা বিল্ডিং। এই চেষ্টা প্রচেষ্টায় হায়াত শেষ হয়ে যায়। ফলে না দুনিয়া পেলাম, আর আখেরাতের দিকে খালি হাতে রওনা হলাম। এজন্য আমার ভাইরা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু হঠাৎই চলে আসে। মৃত্যুর জন্য কোনো সময়সীমা নির্ধারিত নাই। এই নয় যে আগে দাদা মারা যাবে, এরপরে বাবা, এরপরে সন্তান, এরপরে নাতি, এরপরে পুতি, এগুলা কিছুই নাই। যার জন্য যে হায়াত লিপিবদ্ধ, সে সেই সময় ঠিকই চলে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মিনিটই কেমন যেন হবে মৃত্যুর প্রস্তুতি, প্রত্যেকটা ঘন্টাই হবে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের নাজাতের প্রস্তুতি। প্রত্যেকটা দিন আমরা অতিক্রম করব, আর আরেকটা নতুন দিনের অপেক্ষায় থাকব আখিরাতের প্রস্তুতির জন্য। দুনিয়াতে গরিব হই আর ধনী হই, ভালো থাকি আর মন্দ থাকি, ভালো খাই আর খারাপ খাই, পরিচিত হই আর অপরিচিত হই, দুঃখী হই আর সুখী হই, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আখিরাতে আমি কামিয়াব হতে পারলাম কিনা। নবীজি উপমা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের হায়াতের। দুনিয়ার হায়াত এবং আখিরাতের জিন্দেগির একটা ছোট্ট উপমা দিয়েছেন, যে বিশাল বড় সাগর, ওই সাগরে কেউ যদি একটা আঙ্গুল চুবায় আর আঙ্গুলটা তুলে আনে, তাহলে এই আঙ্গুলের মধ্যে সামান্য পানি আসবে। নবীজি বলেন, সমুদ্রে যত পানি রয়ে গেল, এটা হচ্ছে আখিরাতের হায়াত, আর আঙ্গুলে করে যতটুকু পানি আসলো, এটা হচ্ছে দুনিয়ার হায়াত। এত অল্প সময়ের জন্য আমাদের অনেক ব্যস্ততা, এত অল্প সময়ের হায়াতের জন্য অনেক ব্যস্ততা, অনেক চেষ্টা। চিরস্থায়ী যেই জগতে আমরা থাকব, যে জগতের দিকে যাচ্ছি, সেটার জন্য উল্লেখযোগ্য কোনো প্রস্তুতি আমাদের নাই। বড় দুঃখজনক কথা। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমাদের মনকে নরম করে দেন। কোন রাজা বাদশাহ যদি 100 বছরও রাজত্ব করে থাকে দুনিয়াতে, মৃত্যুর পর সে হয়ে গেল জাহান্নামী, সে জাহান্নামে আছে। তাকে যদি বলা হয় যে কেমন সুখ অনুভব করছো দুনিয়াতে, বলবে কই কিসের সুখ অনুভব করছি, মনেই থাকবে না। আর যে দুনিয়াতে কষ্টে আর কষ্টে ছিল, কিন্তু তাকওয়ার উপর ছিল, ঈমানের উপর ছিল, যখন সে জান্নাতে যাবে, তাকে যখন বলা হবে কেমন কষ্ট করছো দুনিয়াতে, তার কষ্টের কথা মনেও থাকবে না। ভৈরবের মধ্যে আলহামদুলিল্লাহ কারেন্ট থাকে, এসির মধ্যে থাকি, গরম লাগে না, গরম অনুভব হয় না। বাড়িতে গেলাম, দেশের বাড়িতে কারেন্ট থাকে না। এই বিদ্যুৎ না থাকার কারণে যে কষ্ট হলো, এই কষ্টর পর ভৈরবে যে এত আরামে ছিলাম সেটা মনেই নেই, একদম মনে নাই। 1-2 দিনের কষ্টে। এজন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাশাআল্লাহ, আপনারা এশা পড়ছেন, তো আপনি তো এশা পড়লেন, আপনার ছেলে, আপনার মেয়ে, শুধু আপনি আগুন থেকে বাঁচলে তো হবে না, তাদেরকেও বাঁচাইতে হবে। পুরুষরা মসজিদে আসে, নামাজ পড়ে, মহিলারা পড়ে না। পুরুষ মসজিদে আসে, ফজর পড়ে, মহিলারা ঘুমিয়ে আছে। আপনি নিজে যেভাবে নামাজ পড়লেন, ঘরের লোককেও তো আপনাকেই নামাজি বানাইতে হবে, বুঝাইতে হবে, চেষ্টা করতে হবে, নসিহত করতে হবে, বয়ান শুনাইতে হবে, দ্বীনি কিতাবপত্র পড়াইতে হবে, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করতে হবে। যতভাবে চেষ্টা করা দরকার সহি পদ্ধতিতে, ততভাবে চেষ্টা করতে হবে। নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আমার ভাইয়েরা, মৃত্যুর সাথে সাথে সব কিছু মানুষ ভুলে যাবে, সকল স্বাদ ভুলে যাবে, সকল মজা ভুলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ পাক তাকে এই মুজিজা দান করেছেন। অন্ধ ব্যক্তি, আল্লাহর নামে তিনি হাত বুলাইয়া দিলে, ফু দিয়ে দিলে অন্ধ লোক চোখের আলো ফিরে পাইত। কুষ্ঠরোগী, তার শরীরে হাত বুলাইয়া দিলে সে সুস্থ হয়ে যাইত। এগুলো আল্লাহ মুজিজা দিয়েছেন। এত এত মুজিজা, এরপরেও ওই জামানার ইহুদিরা ঈমান আনলো না। তো হযরতে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, শীষ না সাম। সামের কবর ওই এলাকায় ছিল। তো লোকজন একদিন এসে বলল, আপনি তো মৃতকে জীবিত করতে পারেন, তো হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে যে ছিল সাম, তাকে একটু জীবিত করে আমাদেরকে দেখান। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার কবরের কাছে নিয়ে চলো। কবরের কাছে গেল, কবরের পাশে দাঁড়িয়ে তিনি বললেন, হে সাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে সে কবর থেকে জিন্দা হয়ে বের হলো। কথাবার্তা হলো, পরে তিনি বললেন যে কতদিন তুমি এই কবরে? সাম বলল, এই সংখ্যাটা বলল হয়তো 50,000 বছর, এরকম একটা সংখ্যা। পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মৃত্যুর সময় তো তোমার দাড়ি চুল কালো ছিল, এখন তুমি জীবিত হয়ে উঠলা, তোমার দাড়ি চুল তো কালোই থাকার কথা, সাদা হলো কেন? সাম বলল, আপনি ঠিকই বলেছেন, আমার দাড়ি চুল কালোই ছিল। যখন এই আওয়াজ আমি পাইলাম, আল্লাহর হুকুমে জিন্দা হও, আমি মনে করেছি যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ভয়ে, কিয়ামতের আতঙ্কে আমার মুহূর্তের মধ্যে চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। পরে এই সাম বলল যে 50,000 বছর বা 5,000 বছর আমি এই কবরে আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই, মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছিল। এজন্য আমার ভাইরা, পাপ না করি, মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মোশাই আদানা হামজা, হ্যাঁ, ইয়া ইয়া মোশাইয়াদা, মোশাইয়াদা। যেখানেই থাকো না কেন, আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, ধরবেই। মৃত্যু ধরবেই তোমাদেরকে। কোনো মজবুত প্রাচীরে গিয়ে যদি আশ্রয় গ্রহণ করো, দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো, মৃত্যু সেখানে পৌঁছে যাবে। বনি ইসরায়েলে এক পাপী ব্যক্তি ছিল, পাপী, পাপ করাই তার কাম। টাকা পয়সা আছে, বস পাপ করে, গুনাহ করে। বয়স বেশি হয় নাই। একদিন ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে নাচানাচি, লাফালাফি, মজা করতেছে। হঠাৎই দেখলো যে তার সামনে এক লোক। পরে সে আশ্চর্য হইল যে আমার ঘরে তো কেউ আসার কথা না, দরজা জানালা সব বন্ধ, এই লোক আমার ঘরে আসলো কিভাবে? সে বলল, আপনি কিভাবে আমার ঘরে আসলেন? সকল দরজা জানালা তো বন্ধ, কে আপনি? আপনি কে, কিভাবে আসলেন? সে বলল, আমি এমন যে কোন পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যাইতে আমার অনুমতি ব্যতীত আমার ঘরে কেন প্রবেশ করলেন, কিভাবে প্রবেশ করলেন? সে বলল, পৃথিবীর কোন রাজা বাদশার ঘরে যাইতেও আমার অনুমতি লাগে না, আর এমন কোনো বাধা নাই পৃথিবীতে, প্রতিরক্ষা ব্যবস্থা নাই যে আমাকে বাধা দিয়ে রাখতে পারবে। আমি যথা সময়ে যেখানে যাওয়া দরকার সেখানে আমি চলে যাই। কিছুটা টের পাইছে। পরে সে বলল, তার মানে আপনি কে? বলল, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য এসেছি। সে বলল, তা আমি তো কোনো ইবাদত করি নাই, আমি কোনো ইবাদত করি নাই, আমি কোনো দান সদকা করি নাই, তো আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তো সব এলোমেলো, আমাকে একটু সময় দেন, আমি আমার পরিবারের লোকদেরকে হিসাব নিকাশ বুঝাইয়া দেই। মালাকুল মউত বলল, বহু সময় দেওয়া হয়েছে, বহু সময় দেওয়া হয়েছে, এতদিন করলে না কেন? আর সময় দেওয়া হবে না। পরে সে বলল, তাহলে অন্তত এতটুকু সময় দেন, আমি কিছু দান সদকা করি। আমি তো কোনো দান সদাকা করি নাই, কোনো ভালো কাজ করি নাই। মালাকুল মউত বলল, অনেক লম্বা সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া হবে না, এখন তো নিরুপায়। পরে সে বলল, তো আমাকে কোথায় নিয়ে যাবেন? আমাকে কোথায় নিয়ে যাবেন? মালাকুল মউত বলল, তোমার আমল যেদিকে, তোমাকে সেদিকেই নিয়ে যাব। তোমার আমল যেদিকে, আমল কি ভালো? আমল তো খারাপ। আমল যেদিকে, তোমাকে সেদিকে নিয়ে যাব। ভাই, একদিন না একদিন আমার আপনার সামনে মালাকুল মউত উপস্থিত হবে, আজ নয় কাল, কোনো উপায় নাই, উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। সেদিন আর এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এর জন্য একটা বিষয় তো হলো এই যে বান্দার হক, বান্দার হক, বান্দার হক মিটিয়ে দেওয়া। কাউকে যদি অন্যায়ভাবে কাহার উপরে জুলুম করে থাকেন, তো তার থেকে মাফ নিয়ে নেওয়া। অন্যায়ভাবে কাউকে আঘাত করেছেন, গালি দিয়েছেন, অবিচার করেছেন, অত্যাচার করেছেন, বাবা তার থেকে মাফ নিয়ে নেওয়া। সামনে আগুন আর আগুন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না, তার থেকে মাফ নেওয়া। স্ত্রী হইলে স্ত্রী, চাচা হইলে চাচা, বাবা হইলে বাবা, প্রতিবেশী হইলে প্রতিবেশী, মাফ নিয়ে নেওয়া। আরেকটা হলো কাহারও অনুমতি ছাড়া যদি কাহারও কোনো কিছু ভক্ষণ করা হয়, খাওয়া হয়, তো এটা হয় তাকে ফিরিয়ে দেওয়া অথবা তার থেকে মাফ নেওয়া।
যেমন গ্রামগঞ্জে অনেক সময় আম গাছের ডাব, ক্ষেতের থেকে মনে করেন ধনিয়া পাতা, মাছের পুকুরের মাছ অনুমতি ছাড়া এগুলো মানুষ নিয়ে যায়। এটা বান্দার হক নষ্ট হয়, এটা আল্লাহ থেকে মাফ নিতে হবে। সামনেই সমস্যা, আল্লাহ থেকে মাফ নিতে, এটা ওই বান্দার থেকে মাফ নিতে হবে। বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হবে। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। নবীজি বলেছেন, মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে কিয়ামতের ময়দানে। মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে, কোনো ফয়সালা হবে না যতক্ষণ না বান্দার হক সে মিটায়। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। যতক্ষণ সে বান্দার হক মিটাবে না ততক্ষণ সে ঝুলন্ত থাকবে, কোনো ফয়সালা হবে না। গত সরকারের আমলে কিছু লোকের ফাঁসি হয়েছিল। তো এক বৃদ্ধ লোক, তার সাথে যারা ছিল সবাইকে ফাঁসি দেওয়া হবে, সবার ফাঁসি হয়ে গেল, তারটা হলো না। তারটা দেরি হইতেছে, হওয়ার কথা ছিল, হয় নাই। পরে সে কাঁদতে 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 অস্থির, পরিবারের থেকে বিদায় নিয়ে নিছে। রাত 12টা 1-এ ফাঁসি হওয়ার কথা ছিল, কোনো কারণে হয় নাই। পরে সে কাঁদতে কাঁদতে কেন ফাঁসি হইল না, মানে অপেক্ষায় থাকতে থাকতে আর কতক্ষণ থাকা যায়, যেহেতু ফাঁসি হবেই। অপেক্ষা এমন জিনিস, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মৃত্যুর থেকে কঠিন। কিয়ামতের ময়দানে সবার ফয়সালা হবে, আপনার ফয়সালা নাই, আপনি ঝুলন্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন সাহাবায়ে কিরামকে, বলো তো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? হাদিসের সারমর্ম বলতেছি। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, মা বাবা নাই, আমরা তো তাদেরকে মিসকিন মনে করি। নবীজি বললেন, আমি সেটা বুঝাতে চাচ্ছি না। নবীজি বললেন যে মিসকিন ওই ব্যক্তি, সবচেয়ে বড় মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে উঠবে, তার অনেক সওয়াব অনেক, কিন্তু কেউ এসে বলবে, আল্লাহ এ তো আমারে গালি দিছিল বিনা অপরাধে, তার সওয়াব থেকে আল্লাহ পাক তাকে কিছু দিয়ে বিদায় দিয়ে দিবেন। কেউ এসে বলবে, এ তো আমারে হত্যা করছিল, তার সওয়াব থেকে কিছু সওয়াব, ওই পরিমাণ সওয়াব নেকি তাকে দিয়ে বিচার করে দিবেন। কেউ এসে বলবে, আমার গাছের থেকে কলা খাইছিল, আম খাইছিল, উদাহরণস্বরূপ বলতেছি। তো এভাবে দিতে দিতে এক পর্যায়ে আর তার কোনো নেক আমল নাই, কিন্তু আরো লোক রয়ে গেছে। তখন আল্লাহ পাক বিচার ব্যবস্থা উল্টাইয়া দিবেন। কেউ এসে বলবে যে আমার গাছের ডাব পাড়ে খাইছিল, তো এর তো এখন আর নেক আমল নাই, কি দিবেন? পরে তার, যার গাছের ডাব খাইছে, তার গুনাহ এর আমলনামায় দিয়ে দিবেন। তার আমলনামা অনেক গুনাহ আছে, ওই গুনাহ এর আমলনামায় দিয়ে দিবেন। এইভাবে হলো এই যে সে অনেক অনেক নেক নিয়ে কিয়ামতের ময়দানে গেল, এখন তার আমলনামায় বদ ছাড়া আর কিছু নাই। অন্যের পাপ এখন তার মাথায়, অন্যের পাপ এখন তার মাথায়। পরে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন, এই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, এই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। এজন্য যদি স্ত্রীর মোহর কেউ দিয়ে না থাকেন, মোহর দিয়ে দিবেন। একসাথে দিতে না পারলে আস্তে আস্তে দিয়ে দিবেন, মাসে মাসে দিয়ে দিবেন। 2 লাখ টাকা মোহর, প্রতি মাসে 1000 টাকা করে দিলে ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে। মোহর দিয়ে দেওয়া। কাহার থেকে ঋণ নিয়েছেন, এখন ঋণ দেওয়ার মতো অবস্থা নাই, মাইর খাইলেন, তো তার হাতে ধরা, তার পায়ে ধরা, তার কাছে মাপ চাওয়া, ভাই টাকা পয়সা হইলে অবশ্যই দিয়ে দিব, কিন্তু এখন তো টাকা পয়সা নাই, তুমি আমারে মাফ করে দাও। বান্দার হক বড় কঠিন ভাই। কেউ নামাজ পড়লো না,
কেউ রোজা রাখলো না, কেউ হজ করলো না। হ্যাঁ, এগুলো আল্লাহর হক, হাক্কুল্লাহ। আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারেন, তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকটা বান্দার থেকে মাফ নিতে হবে। তো মৃত্যুর প্রস্তুতির মধ্যে এটা একটা, বান্দার থেকে মাফ নিয়ে নেওয়া, এটা বেশি কঠিন না। আর যার ঋণটা পরিশোধ করার মতো না, যেমন এই কোনো একটা গাছের থেকে কাঁঠাল নিয়ে আসছেন, খাইছেন, এখন কাঁঠাল গাছের মালিক খুঁজে পাওয়া যায় না, বা মালিক মারা গেছে, তখন তার ছেলে মেয়ের কাছে এটা পৌঁছায় দেওয়া। এখন মালিকও নাই, ছেলে মেয়েও নাই। কোনো একটা দোকান থেকে চা খাইছেন, এখন ওই দোকানদার নাই, খুঁজেও পাওয়া যায় না, তখন ওই পরিমাণ টাকা তার নিয়তে সদকা করে দেওয়া, ওই পরিমাণ টাকা তার নিয়তে সদকা করে দেওয়া, সে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মৃত্যুর প্রস্তুতির মধ্যে এই একটা। আরেকটা হলো, অনেকেরই অনেক নামাজ ছুটে গেছে, অনেক রোজা ছুটে গেছে, অনেকের উপর হজ ফরজ, হজ করা হচ্ছে না। যাদের উপরে হজ ফরজ, আল্লাহর রাস্তায় হিম্মত করে হজ করে ফেলুন, বেশি সময় নাই। নবীজি বলেছেন, যার উপরে হজ ফরজ হজ করে না, সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এরকম কথা বলছেন। এজন্য হজ করে ফেলা। আরেকটা হলো, একটু আগে যেটা বললাম, নামাজ রয়ে গেছে, অনেক নামাজ ছোটকালে পড়া হয় নাই, অনেক রোজা রাখা হয় নাই, মৃত্যুর আগে আগে এগুলো আদায় করতে হবে। আদায় করতে করতে যদি শেষ পর্যন্ত কিছু থেকে যায়, তো ছেলে মেয়েকে বলবেন, আমার সম্পদ বিক্রি করে হোক বা যেভাবে হোক, আমার অনেক নামাজ ছুটে গেছে, 1 বছরের নামাজ, 2 বছরের নামাজ, 3 বছরের রোজা, এগুলোর ফিদিয়া তোমরা দিয়ে দিবা। যদি ছেলে মেয়ে ফিদিয়া দেয়, আশা রাখি আল্লাহ মাফ করবেন। কিন্তু এখন তো আপনার শরীরে শক্তি আছে, এখন এগুলো আপনাকে আদায় করতে হবে। এক লোক মারা গেল, তো নামাজ রোজা করে নাই, ছেলেরা আমাদের মাদ্রাসায়, কমলপুর মাদ্রাসায় আসছে হিসাব করতে, তার নামাজ রোজার ফিদিয়া কি পরিমাণ আসে। হিসাব করার পরে দেখা গেল যে কুঠির উপরে। তো এখন একটা সাধারণ ফ্যামিলি, বাবা গেছে মরে, এখন নামাজ রোজার ফিদিয়া কুঠির উপরে দিবে কোথায় থেকে? কুঠির কথা শুই না ওই বেটা আর পিছনের দিকে তাকায় নাই, তাড়াতাড়ি মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেছে, কোথায় থেকে দিবে? এজন্য এই প্রতিদিনই কিছু কাজা নামাজ পড়া, যেমন মাগরিবের পরে অবসর সময় আছে, মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ছেন, মাগরিব শেষ, এখন সময় হাতে, সময় আছে মনে করেন 3 মিনিট। এই 3 মিনিটে আপনার অতীতে অনেক ফজর আপনি পড়েন নাই, তো এভাবে নিয়ত করবেন, আল্লাহ আমার যতগুলো ফজর ছুটে গেছে, এর প্রথমটা অথবা এর শেষটা, একটা বললে হবে, আল্লাহ এর শেষটা বা এর প্রথমটার নিয়ত আমি করলাম, বস একদিনের ফজর আদায় হয়ে গেল। এভাবে যখনই ফজরের কাজা আদায় করবেন, এই নিয়ত করবেন, আল্লাহ যতগুলো ফজর ছুটছে তার প্রথমটা আদায় করলে দ্বিতীয়টা আবার প্রথম হয়। আল্লাহ যতগুলো ফজর ছুটছে তার প্রথমটা নিয়ত করলাম। এইভাবে পড়তে থাকবেন। হিসাব থাকলে যতগুলো ছুটছে অতগুলো পড়বেন, হিসাব না থাকলে পড়তে থাকবেন, যতদিন না আপনার দিলের মধ্যে কথা আসে যে হ্যাঁ আদায় হয়ে গেছে। এখন আবার আরেকদিন মাগরিব পড়লেন, আজকে 5 মিনিট সময় হাতে আছে, 6 মিনিট সময় হাতে আছে, তাহলে জোহরের 4 রাকাতের যতগুলো জোহর ছুটছে প্রথমটার কাজা আদায় করলেন, বা আসরের কাজা আদায় করলেন, বা মাগরিবের কাজা আদায় করলেন, বা ভিতর পড়লেন। কাজার মধ্যে সুন্নত লাগবে না, ফরজগুলো করতে হবে। ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ভিতরের 3 রাকাত, এগুলো কাজা করতে হবে। হিম্মত করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। শুরু করবো আর শুরু করা হবে না, হায়াত শেষ হয়ে যাবে। আজকে থেকে শুরু করি,
প্রতিদিন মাগরিবের পরে এক ওয়াক্ত করে কাজা করতে থাকি, বা যদি সুযোগ থাকে জোহরের পরে করতে পারি, এশার পরে করতে পারি। আর রোজা, যতগুলো রোজা ছুটছে বাবা এগুলোও রাখতে হবে, মাফ নাই, রাখতে হবে। কেমনে রাখবেন? 5 বছরের রোজা ছুটছে, 6 বছরের রোজা ছুটছে, ঘাবড়ানোর কিছু নাই। সপ্তাহে একটা করে রাখেন, সপ্তাহে একটা। নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। নবীজি রাখতেন অন্য নিয়তে, কারণ সোমবার বৃহস্পতিবার আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয়। তো নবীজি বলতেন যে আমি চাই রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। আবার সোমবারের ব্যাপারে এও বলছেন যে সোমবারে আমার জন্ম, এজন্য আমি সোমবারে রোজা রাখি। তো আপনার তো অনেক রোজা এমনি ছুটে রয়েছে, আপনি প্রতি সোমবারে একটা রোজা রাখেন, বা বৃহস্পতিবারে বা শুক্রবারে ফিস্ট করে নেন। এই নিয়তে আল্লাহ যতগুলো রোজা ছুটছে তার প্রথমটার কাজার নিয়ত করলাম, এই নিয়তে রাখতে থাকবেন। তাহলে বছরে 365 দিনে 52 সপ্তাহ, 52 সপ্তাহের মধ্যে আবার রমজানে চলে যায় 4 সপ্তাহ, মোটামুটি আপনার 1 বছরের কাজা রোজা মোটামুটি আদায় হয়ে যাবে। 1 বছরে একটা করে সপ্তাহে রাখলে 1 বছরের কাজা আদায় হয়ে যাবে। এটা মৃত্যুর প্রস্তুতি ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন। বাবা কিছু ভালো কাজ করে যেতে হবে, কিছু গোপন আমল দুনিয়ার কেউ জানবে না, কোনোদিন কাউকে বলবেন না। গোপন আমলের কত দাম। হাদিস শরীফের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই ব্যক্তি যে অতি গোপনে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, চোখে পানি আসছে, কাহারো কাছে বলে নাই। রাতের গভীরে চোখে পানি আসছে, আল্লাহর ভয়ে মহব্বতে কাহারো কাছে বলে নাই। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এজন্য রাত্রে একটু কান্নাকাটি করা, সম্ভব হইলে অজু করা, তাহাজ্জুদ পড়া, এরপরে কান্নাকাটি করা। এখন যদি অজু করতে অলসতা লাগে, নামাজ পড়তে অলসতা লাগে, তাহলে এমনি বসে একটু কান্নাকাটি করলাম। ঘুম ভেঙে গেল, কাম তো নাই, একটু কান্নার চেষ্টা করলাম। আরেকটা হলো, কোনো ব্যক্তি যদি এমন ভাবে দান করে যে ডাইন হাত দান করছে, বাম হাতে টের পায় নাই, ডাইন হাতে দান করছে, বাম হাত ও টের পায় নাই, যে ব্যক্তি এরকম ভাবে দান করবে সেও আরশের নিচে ছায়া পাবে। তো এই দান হোক, ইবাদত হোক, গোপনে কিছু আমল করা যেটা আপনার স্ত্রীও জানবে না, প্রতিদিনই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 100 বার দুরূদ শরীফ পড়া ভারী কিছু না, বড় কিছু না। কি মজা লাগে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়লে। একটা নূর, একটা ফাউন্ডেশন, একটা সম্পদ, আপনার আসল সম্পদ এটা। ঢাকা শহরে বাড়ি বানাইছেন, এটাও সম্পদ। বাজিতপুর শহরে আপনার দোকান আছে, এটাও সম্পদ, আসল সম্পদ। প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া, প্রতিদিন 100 বার ইস্তেগফার করা। আল্লাহ রাসূল প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, কখনো কখনো এর চেয়ে বেশি। এক মজলিসেও তিনি 100 বার ইস্তেগফার করতেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে লোক সকল, আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করো, তওবা করো, কেননা আমি প্রতিদিন 100 বার আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ 100 বার বেশি কিছু না, 5-7 মিনিটের ব্যাপার। হবে কি 100টা জরুরত আল্লাহ পুরা করবেন, 100 হাজত আল্লাহ পুরা করবেন। তার মধ্যে দুনিয়াবি 30টা আর আখিরাতের 70টা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ লাগে ভাই? আসরের পরে মসজিদে বসে পড়ে ফেললাম, বা ফজরের পরে পড়ে ফেললাম,
100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে প্রতিদিন এই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে কিয়ামতের ময়দানে। পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি কঠিন না। বাবা, রাজনীতি করে আমাদের কোনো লাভ নাই। এই দলের এই হয়েছে, এই দলের এই হয়েছে, হাসিনার এই হয়েছে, খালেদার এই হয়েছে, সেই ছোট কাল থেকে এগুলো শুনে আসতেছি। সেই ছোট কাল থেকে আজ পর্যন্ত এই জামিলাত থেকে মুক্তি পাইলাম না। হজে যায়, ওমরায় যায়, তবলিগে যায়, ওয়াজ মাহফিলে যায়, মসজিদে, মাদ্রাসায়, ঘরে, অফিসে, দোকানে হাসিনার এই হয়েছে, খালেদার এই হয়েছে, আওয়ামী লীগের এই হয়েছে, বিএনপির এই হয়েছে। শুনতেই আছি। কি লাভ? এগুলা দিয়ে আমাদের কি লাভ? এগুলা করে করে তো কবরে যাচ্ছি, তো পাইলাম কি? আসুন নিজের গাঁটটি বাদি আখিরাতের জন্য কিছু কাজ করি। হিম্মত করে নামাজ ধরে ফেলি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন, 5 ওয়াক্ত নামাজ পড়লে এই নামাজের বরকতে আপনার মধ্য থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে। নামাজ অশ্লীলতা দূর করে দিবে। ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত পাপ দূর করে দিবে। নামাজ ধরি, 5 ওয়াক্ত নামাজ ধরি, চেহারার মধ্যে নূর আসবে, স্বাস্থ্য ভালো থাকবে, রিজিকে বরকত হবে। মানুষ কত অস্থির, মানুষ কত পেরেশান, কত অস্থিরতা মানুষের মধ্যে, কত অশান্তি মানুষের মধ্যে কাজ করে, নামাজ পড়ে না। নামাজের মধ্যে আল্লাহ পাক কি শান্তি রাখছেন। নামাজি ব্যক্তির জিন্দিগি আর বেনামাজি ব্যক্তির জিন্দিগির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দিনদার মানুষের জিন্দিগি আর বদকার মানুষের জিন্দিগির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা শান্তি কি জিনিস বুঝেই নেই, শুধু টাকা গনাগনি, টাকা ছাড়া আর কিছু বোঝে না। টাকা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমাদেরকে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো মৃত্যুর প্রস্তুতি নিয়ে কয়টা কথা হলো? বান্দার হকগুলো আদায় করে দেওয়া, নামাজ যেগুলো ছুটে গেল কাজা শুরু করে দেওয়া, রোজা যেগুলো ছুটে গেল কাজা শুরু করে দেওয়া, আর নামাজ রানিং করা, যাদের তেলাওয়াত শুদ্ধ না, নামাজ অশুদ্ধ হওয়ার, নামাজ ভাঙার 19টি কারণ। প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আমাদের বেশিরভাগ মানুষের এই কেরাত বোধ। ভাই, সব এলাকার মধ্যে এখন ইমামরা দাওরা হাদিস পাস, মুয়াজ্জিন সাহেবদেরও তেলাওয়াত শুদ্ধ। আপনি প্রতিদিন 10 মিনিট করে যদি সময় দেন, 15 মিনিট করে সময় দেন, 1 মাস লাগবে না, আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে, পাশাপাশি আরো 4টা সূরা শুদ্ধ হয়ে যাবে। আয়াতুল দয় মাসুরা, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, সানা, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলো হইলেই তো আপনার নামাজ হয়ে যায়। মোট 5টা সূরা, আলহামদু সূরা সহ 5টা সূরা, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, সানা, দোয়া কুনুত, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, দুরূদ শরীফ। 1 মাসের ব্যাপার, নাহলে 2 মাস লাগলো, নাহলে 3 মাস লাগলো। শুরু তো করি, 10টা মিনিট করে সময় দেন না, 10টা মিনিট করে আপনার ইমামের কাছে সময় দেন, বা কোনো হাফেজ সাহেবের কাছে সময় দেন, বা কোনো মাওলানা সাহেবের কাছে সময় দেন। 10 মিনিট চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা চলে যায়। ক্রিকেট খেলা খেলতে দেখতে বসে, সেই 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। হ্যাঁ, রাজনৈতিক আলোচনা শুরু হয় সে আসর থেকে মাগরিব থেকে এশা থেকে 9টা, 10টা, 11টা, 12টা। কি লাভ? কি পাইলাম? তারা তো তাদের বস্তায় ঢুকাইতেই আছে। তারা তাদের বস্তায় ঢুকানো নিয়ে ব্যস্ত। তারা তো দেশের চিন্তা করে না, তাদের চিন্তা হলো গদি। তারা জনগণের চিন্তা করে না, তাদের হলো অর্থ পাচার, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার। আমরা তাদেরকে নিয়ে চিন্তা করি, তর্কে বিতর্কে জড়াই, তারা তাদের ধান্দা নিয়ে ব্যস্ত। তারা আমাদের চিন্তা করে না।
এজন্য নিজেরা নিজেদের ঘাটতি গোল করি। আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কোরআনটা শুদ্ধ করে ফেলা ভাই। কোরআন শুদ্ধ করতে না পারলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই কয়টা জিনিস শুদ্ধ করা। আপনি চেষ্টা করলে 1 সপ্তাহ পারবেন, আরেকটা বিষয় হইলো, যেমন আমরা অজু করি, সুন্নত তরিকায় অজু করা শিখি নাই। গোসল করি, সুন্নত তরিকায় গোসল করা শিখি নাই। খানা খাই, সুন্নত তরিকায় খানা খাওয়া শিখি নাই। ঘুমাই, সুন্নত তরিকায় ঘুমানো শিখি নাই। হাঁটি, সুন্নত তরিকায় হাঁটি না। পোশাক পরি, সুন্নত তরিকায় পরি না। সুন্নত তরিকায় শিখার অভাব। এজন্য একটা কিতাব পাওয়া যাবে, তালিমুস সুন্নাহ, বাজারে পাবেন। তালিমুস সুন্নাহ বা বেহেশতের জেওর, এগুলো পড়লে এই সুন্নতগুলো পাবেন। সাময়িকভাবে আলেমদের থেকে জেনে নেওয়া। কোনো আলেম আপনার কষ্ট পাবে না। আপনি যদি বলেন, হযরত আমাকে একটু অজুটা শিখিয়ে দেন, কেউ কষ্ট পাবে না, খুশি হবে। কেউ কষ্ট পাবে না, খুশি হবে। আপনি যদি বলেন যে আমার তো রুকু হয় না, রুকুটা শিখিয়ে দেন, সেজদাটা শিখিয়ে দেন, সুন্নত তরিকা ঘুমানোটা শিখিয়ে দেন, কেউ কষ্ট পাবে না। আমাদের তো শিখার আগ্রহ নাই, আমাদের শুধু টাকা পয়সা কেমনে কামাবো, এই ধান্দা ফান্দা। এই বাজিতপুরে 50 বছর আগে যারা কোটিপতি ছিল, আজ তারা কোথায়? তাদেরকে কে চিনে? 100 বছর আগে যারা কোটিপতি ছিল, আজ তারা কোথায়? এই এলাকার যারা রাজা ছিল, 400-500 বছর আগে রাজা যারা ছিল, জমিদার যারা ছিল, আজ তারা কোথায়? তাদের সম্পদ কোথায়? তাদের ঘরবাড়ি কোথায়? তাদের বংশ কোথায়? কিছু আছে? কিছুই নাই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আমল। একটা জিনিস আছে, সেটা কি? আমল। আমল যদি ভালো হয়ে থাকে, ওই রাজা বাদশা কোটিপতিরা এখন কবরে শান্তিতে আছে। আর আমল যদি পচা হয়ে থাকে, তো শাস্তি ভোগ করতেছে। তাদের ওই রাজত্ব, তাদের ওই জমিদারি, তাদের বড় বড় প্রাসাদ, সেই ঘোড়ার গাড়ি আজ তাদের কোনো উপকারে আসতেছে না। আমি আপনি চলে যাব 50 বছর 100 বছর পরে, কে আমার আপনার খবর রাখবে? কে আমাকে আপনাকে চিনবে? কে আমার আপনার কবরে যাবে? নবীজি বলেছেন, কবরে 3 জিনিস যায়। কবরে কয় জিনিস যায়? 3 জিনিস। তার মধ্যে 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। প্রথম যেটা ফিরে আসে, সেটা হলো ধন সম্পদ। এটা মৃত্যুর সাথে সাথে শেষ, আপনার সন্তান মালিক হয়ে যাবে। মৃত্যু না, বরং মৃত্যুর চিহ্ন গড়গড়ার অবস্থা। যখন গড়গড়া শুরু হয়, মৃত্যুর চিহ্ন প্রকাশ পায়, তখনই সম্পদের মালিক সন্তান হয়ে যায়। একটা তো আগেই শেষ। আরেকটা, আপনার আত্মীয় স্বজন, আপনার কিছু মালামাল কবর পর্যন্ত যাবে। ছেলে যাবে, মেয়ে, ভাই যাবে, আত্মীয় স্বজন যাবে কবরে। তো তারাও আপনাকে কবর দিয়ে চলে আসবে। এই 2 জিনিস চলে আসে। তৃতীয় হলো থেকে যায় আমল। কি থেকে যায়? আমল। চলে আসলে শুরু হয়ে গেল। মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে ভালো, না হলে বস। পাপী হলে শাস্তি শুরু, নেকি হলে শান্তি শুরু। পাপী হলে শাস্তি শুরু, নেকি হইলে শান্তি শুরু। বাজিতপুরের সেরা ধনী লোক বেচারা তো বাংলাদেশের মধ্যে সেরা ছিল। শুধু তো বাজিতপুর না, বাংলাদেশের মধ্যে কি ছিল? সেরা ছিল। কয় কোটি টাকা নিয়ে গেছে কবরে। তার এত সম্পদ এখন কি কাজে আসতেছে? সেটাই, যে নেক আমল তিনি করছেন। নেক আমল, দান সদকা যা করছেন, সেটাই কাজে আসতেছে, আর কিছু কাজে আসে নাই। আমাদের ভৈরবের একটা ছেলে ওই সময় এই এলাকা পড়ালেখা করত, ছোট ছিল, ক্লাস 5-এ পড়তো। তো ওই সময় এই জহুরুল হক, উনার নাম জহুরুল হকে না, দেখে সাইনবোর্ডে লেখা,
জহুরুল ইসলাম, জহিরুল ইসলাম, যাই হোক, পরে সে ক্লাস 5-এ পড়তো। তো সে ভাবলো, বাপরে, বাংলাদেশের সেরা ধনী মারা গেল, দেখি কবরের মধ্যে টাকা পয়সা কি পরিমাণ দেয় আর স্বর্ণ রূপা কি পরিমাণ দেয়, সে এটা দেখব। তো ছোট বাচ্চা তো, এখন তার কবরের কাছে যাইতে দেয় না, পুলিশ টুলিশ আছে, লাশের কাছেও যাইতে দেয় না। পরে ছেলে, বরুবের ছেলে তো খুব চালু, সে তখন স্বেচ্ছাসেবক সাজছে। স্বেচ্ছাসেবকের একটা কার্ড কোথা থেকে সংগ্রহ করছে, করে এটা গলার মধ্যে লাগাইছে। এখন আর তারা পুলিশে বাধা দেয় না, লাশের সাথে সাথে যাইতেছে, স্বেচ্ছাসেবক কার্ড আছে। তার উদ্দেশ্য হলো কবরে কি পরিমাণ স্বর্ণ দিছে সে এটা একটু দেখবে, কয় মন স্বর্ণ কবরে দিল আর কয় হাজার কোটি টাকা কবরে দিল, সে এটা একটু দেখবে, এত ধনী মানুষ মারা গেল। পরে সে আমার বলল, হুজুর, যখন দেখলাম এই বেচারাকে মাটির উপরে শোয়াইয়া দিছে, আমার মনটা খারাপ হয়ে গেল। তো এত টাকা পয়সা কামায় তার লাভ হলো কি? সে তো মাটির উপরে শুয়ে গেল, সে তো খালি হাতেই গেল। আসুন বাবা, মনকে বুঝাই, মনকে নরম করি, মনকে বুঝাই, মনকে নরম করি। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। ফেরাউন কি রাজত্ব করছে, নিজের খোদা পর্যন্ত দাবি করছে, প্রজাদেরকে সেজদা পর্যন্ত দেওয়াইছে, প্রজারা তারা সেজদা দিত। কি ছিল তার রাজত্ব, কি ছিল তার রাজত্ব? আজ সেই ফেরাউন কোথায়, তার রাজপ্রাসাদ কোথায়? কারণ এত সম্পদ তার যে বিশাল এক কাফেলা, যুবকদের এক কাফেলা তার চাবি বহন করা লাগতো। ব্যাংকের চাবি তো একটা, এটা আবার বহন করা লাগে। কারণের এত সম্পদ, এত গোডাউন, এত ফ্যাক্টরি, এত মালামাল, এত তালা, এত তালার এত চাবি যে যুবকদের এক কাফেলা এটা বহন করা লাগতো। এত সম্পদ কোথায়? কারণ কোথায় কারণের সম্পদ? কোন কোন বর্ণনা আসছে যে কারণ এখনো নিচের দিকে যাইতেছে, এখনো সে নিচের দিকেই যাইতেছে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এদিকে যে ছাতির চর, ছাতির চর আছে না, বাজিতপুরে পড়ছে, নেকলি। এই ছাতির চরে আমার এক ছাত্র, আমাদের কমলপুর মাদ্রাসার, সে বলল এক লোক মারা গেল তো কবর খনন করতে গেছে। তো পাশে একটা কবর ছিল, অল্প কিছুদিন হয়েছে। তো কবর খনন করতে গিয়া, পাশাপাশি কবর তো, বলে খন্তাটা ওই কবরের ভিতরে ঢুকে গেছে। জোরে খন্তা মারছে, খন্তানি বলে এদিকে, খন্তা মারছে, পরে ওই কবরের ভিতরে খন্তাটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথেই ওই কবরের ভিতর থেকে ধাও ধাও করে আগুন আর এই ধোঁয়া বাইর হওয়া শুরু করছে। কবরের ভিতর থেকে আগুন আর ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে। এটা তো চোখে দেখা ভাই, চোখে দেখা। কতক্ষণ আগুনে জ্বলা যায়? ভৈরবে কয়দিন আগে কারেন্ট ছিল না, 11টা-12টা পর্যন্ত, সকাল থেকে। কারণ আমি সকালে ঘুমাই, সকালে 11:30 পর্যন্ত আমি ঘুমাই, আর ক্লাস না থাকলে 1টা পর্যন্ত ঘুমাই। রাত্রে এই ঘুম কম হয় বা কম আসে, আল্লাহ যেদিন দেয় সেদিন আসে, কোনোদিন আসে ঘুম, কোনোদিন আসে না, কিন্তু নিয়মিত সকালে ঘুমাই। তো ওই দিন কারেন্ট নাই, এই গরমে ঘুমান লাগছে। কি যে কষ্ট হয়েছে ভাই, কষ্ট কারে বলে? ঘুমের কারণে উঠতেও পারি না, চোখও খুলতে পারি না, আবার কষ্টের কারণে ঘুমাইতেও পারি না। তো গায়ে কি আগুন লাগাইছে? না, ফ্যান ঘুরে না, ফ্যান ঘুরে না, এই কারণে এত কষ্ট। তো একজন মানুষকে যদি আগুনের ঘরে দিয়ে দেয়, আগুনের ঘরে কেমন লাগবে? যদি গায়ে আগুন লাগাইয়া দেয় তখন কেমন লাগবে? আর আগুন কি আগুন? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ, দুনিয়ার আগুনের চেয়ে
70 গুণ বেশি তেজ, সেই আগুনে জ্বালানো হবে। গরম পানি মাথায় ডালা হবে। ক্ষুধায় পিপাসায়, জাহান্নামে তো খাদ্য নাই, পিপাসায় ক্ষুধায়, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট এত হবে যে আগুনে জ্বলার কষ্টের সমান হয়ে যাবে। আগুনে জ্বলার যে কষ্ট, ক্ষুধার পিপাসার কষ্ট সমান হয়ে যাবে। খাদ্যের জন্য তাদের আর্তনাদ, খাদ্যের জন্য আর্তনাদ, চিৎকার করে এক পর্যায়ে তাদেরকে খাবার দেওয়া হবে। ওই খাবারও দেওয়া হবে জাকুম, আগুনের কাঁটা। খাবার কি দিবে? ফলমূল, কাঁঠাল, লিচু, মুরগির ফ্রাই, গরুর গোশত না, আগুনের কাঁটা। এরপরে আগুনের কাঁটা খাবে। ক্ষুধার জ্বালায় কি করবে? ওই আগুনের ভিতরে আগুনের কাঁটা খাবে। পরে কাঁটা কি আর খাওয়া যায়? এটা গলার মধ্যে এসে লাগবে। এখন যন্ত্রণা কমলো না বাড়লো? বাড়লো। তখন তারা চিন্তা করবে যে দুনিয়াতে গলায় কাঁটা লাগলে কি করতাম। তো তাদের মনে হবে যে পানি পান করতাম, এই চেষ্টা করতাম। তখন তারা পানি চাইবে। পানি 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 কই? জাহান্নামে পানি কই? এক পর্যায়ে পানি দিবে তাদেরকে। ওই পানি পান করার জন্য মুখের কাছে যখন ওই পানি নিবে, এমনি তো জলে মুখ আরো জ্বলা শেষ হয়ে যাবে, মুখ আরো জ্বলা শেষ হয়ে যাবে। এরপরেও তারা কষ্টের চোটে ওই পানি পান করবে। পানি পান করার পর ভিতরে নাড়ি বুড়ি সব গইলা নিচে দিয়া পচে বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে, সেটা কি? উত্তপ্ত পুজ আর রক্ত। জাহান্নামীদের উত্তপ্ত পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে। পুজ কোন পাগলে খায়? রক্ত, উত্তপ্ত রক্ত কোন পাগলে খায়? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পাপের কাজ ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি। বাবা, আজকে রাত্রে মৃত্যু চলে আসতে পারে, আজকে রাত্রেই মালাকুল মৌত চলে আসতে পারে। তওবা করব, ভালো হব, যদি সুযোগ না পাইলাম, যদি সুযোগ না পাইলাম। এজন্য যতটুক অগ্রসর হয়েছি পাপের দিকে আর অগ্রসর না হওয়া। নজরকে হেফাজত করি ভাই, চোখ দিয়া খারাপ জিনিস না দেখি, মোবাইলে আজে বাজে এটা সেটা অশ্লীলতা না দেখি, ঘরকে টাচ মোবাইল মুক্ত করি, ঘরকে টাচ মোবাইল মুক্ত করি। কত ছাত্র আমাদের মাদ্রাসার ছেলেগুলো মাদ্রাসায় থাকতে কি ভালো থাকে, বাড়িতে আসলে মায়ের মোবাইল, বাবার মোবাইল, বড় ভাইয়ের মোবাইল, সারাদিন মোবাইলে টিপে। মাদ্রাসায় গেলে খবর নেই, এই বাড়িতে যাইয়া খারাপ জিনিস দেখো নাই কে কে, একটাও হাত উঠে না। মোবাইল পাইছো কই? মায়ের মোবাইল, বাপের মোবাইল, ভাইয়ের মোবাইল, বোনের মোবাইল। তো মাদ্রাসায় থাকা অবস্থায় তো ভালোই ছিল, এক সপ্তাহের জন্য বাড়িতে আসলো, আপনারা মোবাইল দিয়ে দিচ্ছেন। এখন আকাম কুকাম এগুলো দেখে। বউ মানুষ বাচ্চা নিয়ে যায়, যাইয়া বলে হুজুর পড়ালেখা করে না, হেফজখানায় পড়ে, পড়তে চায় না, কিতাব বিভাগে পড়ে, পড়তে চায় না। পরে কি ব্যাপার, বাসায় মোবাইল আছে? মোবাইল তো আছে, তার কেমনে পড়বে? এত ছোট বাচ্চা মোবাইল পাইয়া গেছে, সে আর কেমনে পড়বে? এখন তো সে টিকটক নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, গেমস খেলা নিয়ে ব্যস্ত, এই অশ্লীল ভিডিও দেখবে, ওই অশ্লীল ভিডিও দেখবে, এটা নিয়ে ব্যস্ত। আর কিসের পড়ালেখা সে করবে? আল্লাহ সহি বুঝ দান করেন। আসেন নজরকে হেফাজত করি, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখি। সাহাবায়ে কেরাম সবাই বায়াত ছিলেন রাসূলের হাতে, সাহাবায়ে কেরাম সবাই বায়াত ছিলেন রাসূলের হাতে, তারা হাত রেখে বায়াত হয়েছেন। কিন্তু আমরা কাহার কাছে বায়াত হই না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সোহবতে পড়ে থাকতেন, আমরা কাহারও সোহবতে যাই না। এখন তো নবীজি নাই, এখন নবীর নায়েব আছেন, ওলামায়ে কেরাম আছেন। এখন সাধারণ মানুষের দায়িত্ব হলো হযরতে ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, হক্কানি আলেমদের সোহবতে যাওয়া, সোহবতে পড়ে থাকা। আর যাকে পছন্দ হয়, যার সাথে মুনাসাবাত হয়, যার কথায় আসর হয়, তার কাছে বায়াত গ্রহণ করা, তার পরামর্শে জীবন কাটিয়ে দেওয়া। একা একা আল্লাহকে পাওয়া যাবে না, একা একা আখিরাতের পথে হাঁটা যায় না। যারা আলেম তারাও বড় আলেমদের মুহতাজ, তারা তাদের বড়দের সোহবতে যাবে। যারা আরো বড় তারা তাদের বড়দের সোহবতে যাবে।
কেউই আমরা সোহবত বর্জন করতে পারবো না, তাহলে আমাদের মধ্যে দ্বীন আসবে না। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে আমরা যাই। বাজিতপুরে অনেক হক্কানি আলেম ওলামা আছে, যাকে ভালো লাগে তার সোহবতে যাবেন। বাজিতপুরে যদি ভালো না লাগে, পাশের থানা আছে, পাশের থানা আছে, বাংলাদেশ আছে, বাংলাদেশ না হলে বহির্বিশ্ব আছে, যাকে আপনার ভালো লাগে একজনের হাতে হাত দেওয়া, প্রয়োজনে বায়াত হওয়া, ইসলামী সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, নসিহত শুনতে থাকা, ইনশাল্লাহ ফায়দা হবে, ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। বাবা, যারা সুদের সাথে লিপ্ত হয়ে গেছেন, সুদের সাথে যারা লিপ্ত হয়ে গেছেন, দ্রুততর ফিরে আসেন, এক্ষুনি ফিরে আসেন, আজকেই ফিরে আসেন। আপনি নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার উপায় নাই, শুরু হয়ে যাবে, মায়ের শুরু হয়ে যাবে। রিমান্ড কি? চোর ডাকাতকে রিমান্ডে নেয়, রিমান্ডে নিয়েই তো শুরু করে মায়ের। কারেন্টের শর্ট দেয় আর মায়ের উল্টাইয়া পাকে উপরে উঠাইয়া দেয় মায়ের। এরপরে গরম ডিম পায়খানার রাস্তা দিয়ে ঢুকাইয়া দেয়। এরপরে শিং মাছের হাউস আছে পানির, ওই শিং মাছের হাউসের মধ্যে ছাড়া দেয়, শর্ট দেয়, নখের ভিতর দিয়ে সুই ঢুকাইয়া দেয়। এই চোর ডাকাতরে এগুলা বলে, বা গোয়েন্দা এখন নখের ভিতর দিয়া সুই ঢুকাইয়া দেয়। কি কষ্ট! রিমান্ডে নিয়ে এগুলা করে। আর যারা সুদ খাবে, মরার সাথে সাথে রিমান্ড। যারা সুদখোর, মরার সাথে সাথে রিমান্ড। শুরু মায়ের শুরু, এক্ষুনি মায়ের শুরু, মরার সাথে সাথে শাস্তি শুরু। কিভাবে সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন? দুনিয়ার মায়ের তো সহ্য হয় না, আখিরাতের মায়ের কিভাবে সহ্য হবে? এজন্য হালাল রিজিক হালাল। কত হালাল খাদ্য খাবার আছে, আমরা হারাম কেন খাবো? আমরা হারাম কেন খাবো? কেন সুদের পথে হাঁটবো? কেন ঘুষের পথে হাঁটবো? আমরা তো মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমাদের মধ্যে ঈমান আছে, আমরা মারা যাব এই চিন্তা আমাদের মধ্যে আছে, এরপরেও কেন সুদ খাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, লা তাকুলুর রিবা আদওয়াফা মুদাআফা, কম হোক বেশ হোক এই চক্রবর্তী হারে এই সুদ খেও না। হ্যাঁ, আযআফা মুযাআফা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হও। বোঝা গেল, সুদ ছেড়ে দিলে আমরা সফল হব, সুদ ছেড়ে দিলে সফল হব, সুদ ধরে রাখলে সফল হব না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো। পরবর্তী আয়াত, ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা মূলত কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। মূলত কাফেরদের জন্য যে আগুন, যে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, সেই আগুনকে ভয় করো। তার মানে কি? তার মানে যদি সুদ না ছাড়ো, তো কাফেরদের জন্য যে আগুন আমি তৈরি করলাম, তোমাদেরকে সে আগুনে যাইতে হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তৃতীয় নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের প্রতি দয়া করা হয়, যেন তোমাদের প্রতি দয়া করা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের মনটাকে নরম করে দেন। আর আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। যারা ইসলামি বয়ানের আয়োজন করে যাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে কামেল হেদায়েত দান করেন। আমার ভাইরা, আপনার স্ত্রী তারা পর্দা করান, ভাই পর্দা করান। কিয়ামতের ময়দানে গলা টিপে ধরবো, আপনার বউয়ে আপনার গলা টিপে ধরবো, চোখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিবে যে তুমি স্বামী আমারে পর্দা করাইলে না কেন? তুমি বললে তো আমি বাধ্য হইতাম। আমরা প্রশ্রয় দিয়ে রাখছি, আমাদের স্ত্রীদেরকে পর্দা করাই না, মেয়েদেরকে ছাড়া দিছি। স্কুলে যায়, রাস্তায় ঘুরে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, বাড়ির আঙ্গিনা দাঁড়ায় থাকে, শরীরে কাপড় নাই, মাথায় ওড়না নাই। যুবক ছেলেদেরকে দেখলে আরো গায়ের থেকে কাপড় সরাইয়া দেয়। আপনার মেয়ে, অমুকের মেয়ে, তমুকের মেয়ে। কেন? মেয়েদের স্বভাব চরিত্র এত খারাপ হবে কেন? তারা তাদের গোপন অঙ্গ কেন পর পুরুষকে দেখাবে? স্বভাব চরিত্র ভালো না। বাবা, আপনি পিতা, আপনার উপর ফরজ আপনার মেয়েকে পর্দা করানো। আপনি স্বামী,
আপনার উপর ফরজ আপনার স্ত্রীকে পর্দা করানো। তাদের শাস্তি হবে তারা কেন পর্দা করলো না, আর আপনার শাস্তি হবে ডবল, আপনি কেন পর্দা করাইলেন না। নিজের পাপের জন্য আপনার শাস্তি হবে, তাদেরকে পর্দা করাইলেন না কেন, এজন্য আপনার শাস্তি হবে। এজন্য আজকেই সিদ্ধান্ত নেই, এখনই সিদ্ধান্ত নেই, আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দা করাবো, মেয়েদেরকে পর্দা করাবো। স্কুলে পাঠাবেন, পাঠান, মেয়েটা বোরকা পরে যাক, বোরকা পরে আসুক। বোরকা ছাড়া এই সাধারণ পোশাক স্কুলে যাবে, এই মেয়ে নিরাপদ না, এই মেয়ে নিরাপদ না। সে হয় সম্পর্ক করবে অথবা তার সাথে সম্পর্ক করবে। খুব কম ছেলে মেয়ে এমন স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপোষে শারীরিক সম্পর্ক নাই, প্রেমের সম্পর্ক নাই, এরকম ছেলে মেয়ে খুব কম। আগে মেয়েরা জীবন দিয়া দিত, সতীত্ব দিত না, জীবন দিয়া দিত, নিজের শরীরে কারো হাত দিতে দিত না। এখন ওই খারাপ জিনিস মোবাইলে দেখতে দেখতে কিসের সতীত্ব আর কিসের শরীরে হাত দেওয়া, এরা ছেলেদের পিছনে পিছনে ঘুরে, মেয়েরা ছেলেদের পিছনে পিছনে ঘুরে। সতীত্বের কোনো খবর নাই, নিজের দেহ হেফাজতের কোনো খবর নাই, পাপ কাজ নিয়ে ব্যস্ত। আমাদের কারণে, আমাদের সরকারের কারণে, আমাদের পরিচালনার কারণে। সরকারও দায় এখানে, আমরাও দায়। সরকারের খবর আছে, আমাদেরও খবর আছে। আল্লাহ সহি বুঝ দান করেন। বাবা হাজার বয়ান শুনবেন, কিছু সিদ্ধান্ত যদি না নেন, কিছু সিদ্ধান্ত যদি না নেন, এই বয়ান শোনার দ্বারা লাভ হবে না। কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কঠিন সিদ্ধান্ত, না আর ঘুষ খাবো না, না মেয়েরে বেপর্দায় বের হতে দিব না, স্ত্রীকে বেপর্দায় থাকতে দিব না, নামাজ আর ছাড়বো না, ঘরে আর টেলিভিশন রাখবো না, ওয়াইফাই লাইন কেটে দিব, সাধারণ মোবাইল ব্যবহার করব, ফেসবুক চালাবো না, টিকটক চালাবো না, হ্যাঁ ইউটিউব চালাবো না, ইমু চালাবো না। ইমু এক গজব, ইমু আরেক গজব। এগুলো বর্জন করা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক দিন মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনটাকে নরম করে দেন। আল্লাহ পাক এই মসজিদকে, এই মসজিদ এলাকার সকল মানুষকে কামেল হেদায়েত নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহর জিকির, যখন লা ইলাহা বলবো, মনে মনে এই খেয়াল করব, আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সবকিছু বের করে দিলাম, গায়রুল্লাহ বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব, আরশ থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে আমার সাথে জিকির করবেন, হালকা হালকা আওয়াজে। এবং জিকির করার সময় আরামে বসা, প্রয়োজনে শরীরকে একটু একটু নড়ানো, মাথাকে না, মাথাকে নাড়াইলে অসুস্থ হয়ে যাবেন, শরীরকে নাড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নাম প্রথমবার যখন আল্লাহ বলবো তো জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলবো। আল্লাহ পাকের নাম অন্তর থেকে এমনভাবে টেনে টেনে বলা কেমন যেন আমার ভিতর থেকে এক জ্বালাময় আহ বাইর হচ্ছে, এবং খেয়াল করা আমার জবানের পাশাপাশি আমার অন্তর থেকেও আল্লাহ পাকের নামে পাকের জিকির হচ্ছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 আল্লাহ। একটু হালকা হালকা আওয়াজের সাথে জিকির করেন, হালকা হালকা আওয়াজ, মনে মনে না, হালকা আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ছেলে মেয়েকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ দাদা দাদিকে মাফ করে দেন, আল্লাহ দাদা দাদিকে মাফ করে দেন, নানা নানিকে মাফ করে দেন, আল্লাহ নানা নানিকে মাফ করে দেন। কত মুরব্বী কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সকল মানুষকে, সকল মুসলমানকে আপনি মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনাকে কেউ কিছু বলার অধিকার রাখে না। আল্লাহ সবাইকে জাহান্নামে ফেলে দিলেও আপনার কোনো লাভ হবে না। আল্লাহ আমরা পাপী অপরাধী, আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই বান্দা, আপনাকে ডাকি, আপনি আমাদেরকে রিজিক দেন। আপনি হায়াত দিয়েছেন, এই নিঃশ্বাস, এই রক্ত প্রবাহ, এই জ্ঞান বুদ্ধি সব আপনার দয়া, আপনার মেহেরবানি। দয়া করে জান্নাতেরও ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ যারা নাস্তিক হয়ে গেছে, আল্লাহ এদেরকে আস্তিক হওয়ার তৌফিক দান করেন। যত মানুষ যত বিপদে আছে, সকলের সমস্ত বিপদগুলো আপনি দূর করে দেন। এই এলাকার সমস্ত মানুষকে হেদায়েত দিয়া দেন, মহিলাদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। আল্লাহ
মেয়েদেরকে পর্দার তৌফিক দিয়া দেন, যুবকদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন। আল্লাহ যুবকদেরকে ফেসবুক থেকে, নেটের অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আজকের এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ, এই মজলিসকে কবুল করেন। যারা এত কষ্ট করে এখানে বসেছিল সবাইকে হেদায়েত দিয়া দেন আল্লাহ, সবাইকে সবার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন, পাক্কা নামাজিওয়ালা বানায়া দেন, সবাইকে যাকাত প্রদানের তৌফিক দিয়া দেন। যারা এই মজলিসের আয়োজন করে, খরচ করে, চেষ্টা করে, ফিকির করে, সবাইকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। এই মসজিদে যারা জায়গা দিয়েছেন, আয় আল্লাহ, যারা সম্পদ খরচ করেছেন, দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে মাফ করে দেন। যারা এখন পরিচালনা করে, দেখাশোনা করে, তাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস মেহেরবানি করেন। একজন নেককার বাদশাহ নসিব করে দেন, ন্যায় পরায়ণ বাদশাহ নসিব করে দেন। সৎ লোকদেরকে এমপি মন্ত্রী হওয়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, সৎ লোকদের সমাজ ব্যবস্থাপনা আপনি কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।